যুবকদের সাথে আমাদের সাধারণ অন্যান্য প্রবীণ নাগরিকদের একটা বড় তফাৎ আমরা লক্ষ্য করেছি। সেটা হলো সাধারণ নাগরিকরা তাৎক্ষণিক বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলাতে মন দিয়েছেন, আর যুবকরা কাঠামোগত পরিবর্তনের দিকে, নীতিগত পরিবর্তনের উপরে অনেক বেশি জোর দিয়েছেন। এইটা আমরা দেখেছি, এবং কর্মসংস্থানের বিষয়টি, শোভন কর্মসংস্থানের বিষয়টি নিঃসন্দেহে তাদের একটি বড় বিষয়, আকাঙ্ক্ষার জায়গা ছিল। দেখুন, ওনারা দেশপ্রেম, পারস্পরিক সম্মানবোধ, দুর্নীতি দমন, স্বাধীনতা রক্ষা করা, পরমত সহিষ্ণুতা, আপনারা লক্ষ্য করে দেখবেন এটা একটু ভিন্ন আপনার যেই অন্য মতামতগুলো যেগুলি এসছে, যেগুলি তাৎক্ষণিকভাবে এইখানে আমরা দেখেছি আগের স্লাইডটাতে। আগান। এটা হলো নাগরিক প্রত্যাশার সারসংক্ষেপ, আজকের আলোচনার মূল বিষয়। আপনারা লক্ষ্য করে দেখেন, কোনো একটি বিষয় খুব বড়ভাবে আসেনি। সবগুলো বিষয় যেগুলি এসেছে সেগুলি প্রায় সমানভাবেই জোরালোভাবে এসেছে। আমি যখন বলবো তখন আমি আপনাদের বলবো, আইনের শাসন বড়ভাবে এসেছে, নিরাপত্তা, কর্মসংস্থান, গণতান্ত্রিক জবাবদিহিতা, সার্বভৌমত্ব রক্ষা করা, সম্প্রীতি, রাষ্ট্র সংস্কার, স্বাস্থ্যের কথা এসছে, শিক্ষার কথাও এসছে, আঞ্চলিক উন্নয়ন কর্মসূচির কথাও এসেছে। আপনারা লক্ষ্য করে দেখেন, সেটা হলো যে বহুমাত্রিক আকাঙ্ক্ষার এখানে প্রতিফলন হয়েছে, এবং কোনো একটাকে ধরে যদি আপনি আগাতে পারবেন এইটা কিন্তু মনে হয় না। এইটার পারস্পরিক নির্ভরশীলতা আমরা পরবর্তীতে আপনাদের সামনে আরেকটু ব্যাখ্যা করে বলবো। আর কিছু আগামী দিনের সরকারের কাছে প্রত্যাশা, এইটার আমি শুরু করব। আগামী দিনে সরকারের কাছে প্রত্যাশার বিষয় যেটা এসছে সেটা হলো আমরা যেটা দায়িত্ব নিয়ে করেছি সেটা হলো ওনাদের কথার ভিত্তিতে আমরা ৩-৪টি মূল্যবোধ এবং নিয়ম নীতির ভিত্তিতে এটাকে দাঁড় করিয়েছি। একটা হলো ন্যায়, সাম্যের নীতি, এবং এই চিন্তাগুলোকে আমরা 10টি বড় বড় এলাকাতে ভাগ করেছি। প্রত্যেকটি এলাকা, যেটাকে ডোমেইন বলছি আমরা, একটি স্বাধীনভাবে চিন্তা করা যায়, আবার পারস্পরিক নির্ভরশীলতার উপরে চিন্তা করা যায়। আমরা এই ডোমেইনগুলোকে কোনো অগ্রাধিকারের ভিত্তিতে 1 থেকে 10 পর্যন্ত দাঁড় করাইনি। কারণ হলো আমাদের কাছে মনে হয়েছে এটা একটা চক্রাকার যৌক্তিকতার ভিতরে আছে, ইংরেজিতে যাকে বলে মানে আপনার লজিক্যাল কজেশনের ভিতরে আছে। এই কজেশনটা খুবই সার্কুলার কজেশন, অর্থাৎ একটার সাথে আরেকটা যুক্ত। এইটা সার্কুলার কজেশনের ভিত্তিতে আমরা আমাদের প্রাধিকারগুলোকে দাঁড় করিয়েছি 1, 2, 3 করে এক গুরুত্ব অনুসারে দাঁড় করাইনি। এইটা খুবই আপনাদের মনে রাখতে হবে, কারণ যদি পরিবর্তন আনতে হয় একটা সামগ্রিকতার পরিবর্তনের ব্যাপার। এটা এক জায়গায় হবে, আরেক জায়গায় হবে না, এইরকম কোনো বিষয় না। আমরা এখন ওই কর্মসূচির যে ডোমেন 10টা এলাকা আমরা চিহ্নিত করেছি, আমি সেইটা আপনাদের সামনে আনছি। এটা হলো নাগরিক প্রত্যাশা, the grassroots voice of 2026 in terms of citizens aspiration. Citizens aspiration এর আমাদের যেই বিষয়গুলো এসছে তাতে 1 নম্বর 2 নম্বর হয়তো বলবো, কিন্তু এটার গুরুত্বর বিষয় না। প্রথম এসছে স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্র সংস্কার। স্বাধীনতার ব্যাপারে আমাদের সমস্ত আলোচকরা খুবই জোর দিয়েছেন। দেশপ্রেম শব্দটি বারবার উচ্চারিত হয়েছে, এবং দেশের সার্বভৌমত্ব এবং রাষ্ট্র সংস্কার করা সেই লক্ষ্যে যাতে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা সংগত হয় এটার কথা ওনারা বলেছেন। এটা শুধু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না, এটা অর্থনৈতিক, সামাজিক ঐক্যবোধের বিষয়ে পরিবর্তন এবং জাতীয় সংহতির কথা ওনারা বলেছেন। আগান। সুশাসন, স্বচ্ছতা ও গণতান্ত্রিক জবাবদিহিতা দ্বিতীয়, এবং ওনারা সুশাসনের কথা আমি আগেই বলেছি, ওনারা বহুমাত্রিক সুশাসনের কথা বলেছেন। এটা কোনো একটি বিষয় না যে এটা শুধু আমলাতন্ত্রের বিষয় না, ওনারা বিচার ব্যবস্থা, আইন প্রয়োগ, সমাজের ভিতরে রাজনৈতিক দলগুলোর ভিতরেও সুশাসন ইত্যাদি বিষয়কেও ওনারা সামনে নিয়ে এসেছেন। পরমত সহিষ্ণুতা, সম্প্রীতি ও পারস্পরিক সম্মানবোধ। ওনারা সকলেই বলেছেন সাম্প্রতিক কালে দেশের ভিতরে যে অসহিষ্ণু পরিবেশ বিরাজ করে এইটা থেকে বেরোতে হবে, এবং পরমত সহিষ্ণুতা, বহুত্ববাদের কথা এবং অন্যের মতকে সম্মান করা এবং তার ভিতরে সম্প্রীতি রক্ষা করা ওনারা খুবই গুরুত্ব সহকারে সামনে এসেছে। এই আলোচনাটা একেবারেই নতুন আমাদের বাংলাদেশের
রাজনৈতিক আলোচনার ভিতরে। আগান বৈষম্য বিরোধিতা এবং ন্যায্যতা, পুরো অভ্যুত্থান হয়েছে বৈষম্য বিরোধিতার কথায়। ওনারা বলেছেন আমরা কোনো কোনো বৈষম্যের কথা বলি, কোনো কোনো বৈষম্যের কথা বলি না, কিন্তু সামগ্রিকতা এই বৈষম্য বিরোধিতাকে আনতে হবে, এটাকে আইনি কাঠামো এবং প্রাতিষ্ঠানিক কাঠামোতে দিতে হবে, এবং বৈষম্য বিরোধিতা কিভাবে প্রতিটি রাজনৈতিক দল তার ইস্তেহারে প্রতিফলন করছে এইটা ওনারা মনোযোগ দিয়ে আগামীতে দেখবেন। এবং এই বৈষম্য বিরোধিতার মূল বিষয় হলো সবার প্রতি, সব নাগরিকের প্রতি ন্যায্যতা করা হচ্ছে কিনা। নিরাপত্তা ও আইনের শাসন, ওনারা মনে করেন যে নিরাপত্তা ও আইনের শাসন প্রচুর পরিমাণে বিঘ্নিত হয়েছে এবং এটার জন্য প্রাতিষ্ঠানিক, প্রশাসনিক, রাজনৈতিক, সরকার যেমন দায়ী, একই রকম ভাবে সমাজের ভিতরে যে শক্তিগুলো আছে যারা উগ্রবাদের কাছে, ক্ষুদ্র গোষ্ঠীর কাছে নতি স্বীকার করছে, সেটাও তাদের কাছে পছন্দ হয়নি। ওনারা মনে করেন যদি এই যে নীরব সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি কোনো বক্তব্য না দেয়, তাহলে ক্ষুদ্র উগ্র গোষ্ঠী কিন্তু দেশের ভিতরে গুরুত্ব দিয়ে বা তারাই এটাকে প্রাধান্য পাবে, এইটার কথা ওনারা বারবার বলেছেন। দুর্নীতি প্রতিরোধ ও দমন, দুর্নীতি প্রতিরোধ করতে হবে, শুধু দমন করলে হবে না। এবং সেই দুর্নীতির বিরুদ্ধে ওনারা যখন বলেছেন, ওনারা শুধু রাষ্ট্র কাঠামোর দুর্নীতির কথা বলেন নাই, ওনারা ব্যবসায়ীদের ভিতরে দুর্নীতির কথা বলেছেন, ওনারা এনজিওর ভিতরে দুর্নীতির কথা বলেছেন, এবং একই রকম ভাবে সমাজের নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে যে দুর্নীতি হয় তার কথাও বলেছেন।